আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2022-এ আগত সপ্তম অধ্যায়ের যে সৃজনশীল কোয়েশ্চেনটি ছিল সেটা আমরা আজকে সমাধান করব। তো আজকে আমি এই যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করতেছি যে বই থেকে, সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। তো আপনাদের জন্য এই ইজি কেমিস্ট্রি বইয়ে আছে আপনাদের অধ্যায় ভিত্তিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, অধ্যায় ভিত্তিক আপনার বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা, অধ্যায় ভিত্তিক আপনার নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা। তো আপনাদের কারো যদি কোনো একটা প্রশ্ন সমাধান করতে বা বুঝতে সমস্যা হয়, তাহলে দেখবেন ওই প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। আপনারা ওই কিউআর কোডটা স্ক্যান করলেই ওই প্রশ্নের যে ব্যাখ্যাটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো কোনো একটা কোশ্চেনের সমস্যার ব্যাখ্যা যদি এভাবে পেয়ে যান, তাহলে আপনাদের প্রস্তুতিটাও হবে কি একদম সর্বোচ্চ। আর সর্বোচ্চ প্রস্তুতি হলে আমাদের পরীক্ষাটাও হবে কি, আমাদের পরীক্ষাটাও হবে একদম সর্বোচ্চ পরীক্ষা হবে একদম। আমরা সর্বোচ্চ নাম্বারটা কি করতে পারবো, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে পারবো। তো সর্বোচ্চ একটা পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য, একটা ভালো মার্ক পাওয়ার জন্য আপনারা জলদি এই ইজি কেমিস্ট্রি বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন। আর ইজি কেমিস্ট্রি ব্যতীত আমাদের কাছে আছে ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরই সংস্করণ। তো আপনারা সবাই জলদি বইগুলো সংগ্রহ করে পরীক্ষার জন্য একটা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবেন। তো চলেন এবার আমরা আমাদের প্রশ্নটাতে চলে আসি। দিনাজপুর বোর্ড 2022, আপনারা একটু উদ্দীপকটা খেয়াল করেন। উদ্দীপকে 1 আর 2 দুটো বিক্রিয়া দেওয়া আছে। একটি হচ্ছে আপনার ফেরাস ক্লোরাইড আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় আমাদের এ উৎপাদন হচ্ছে, তাহলে এ পদার্থটা কি হবে, আমাদের এ পদার্থটা হবে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে। আর এ আর তাহলে এখানে যে 2 নম্বর বিক্রিয়াটা দেখেন, এর সাথে বিক্রিয়া করে কি উৎপাদিত হচ্ছে, A প্লাস 3H2O প্লাস বি, উৎপাদিত হচ্ছে B প্লাস 3HCl। তাহলে আমাদের এই FeCl3টা পানির সাথে বিক্রিয়া করে আপনার উৎপাদন করবে FeOH2 আর 3HCl। ঠিক আছে। এবার আসেন আমাদের কোশ্চেনগুলো আমরা একটু দেখি। সৃজনশীল এটাতে কি কোশ্চেন আসছে। একটা হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে, খতে হচ্ছে ইথেনের দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো, ঘতে হচ্ছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে ব্যাখ্যা করো, আর ঘতে আসছে হলো 2 নম্বর বিক্রিয়ায় একই সাথে অদক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ ঘটে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তো চাই আমরা একটু এই প্রশ্নগুলো দেখে ফেলি। তো ক নম্বর কোয়েশ্চেনটা ছিল আমাদের জারণ সংখ্যা কাকে বলে। তো জারণ সংখ্যা কাকে বলে, যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপাদন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় ওই মৌলের জারণ সংখ্যা। ঠিক আছে। এবার আসেন খ নাম্বার কোয়েশ্চেনটা। খ নাম্বার কোয়েশ্চেনটায় বলা হচ্ছিল কি, ইথেনের দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। অর্থাৎ খ নম্বর বিক্রিয়া কোয়েশ্চেনটা কি ছিল, ইথেনের দহন একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে আমাদের ইথেনটা কি, আমাদের ইথেনটা হচ্ছে C2H6। ঠিক আছে। C2H6 কে বলা হয় কি ইথেন, আমাদের ইথেনটা হচ্ছে C2H6। তাহলে আমাদের রাসায়নিক পরিবর্তনটা তাহলে কি হবে, যে পরিবর্তনের ফলে 2 বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে ভিন্নধর্মী একটা নতুন পদার্থ তৈরি করে, ভিন্নধর্মী একদম নতুন পদার্থে পরিণত হয়। তাহলে যে প্রক্রিয়ায় 2 বা ততোধিক পদার্থ মিশ্রিত হয়ে ভিন্নধর্মী পদার্থে পরিণত হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখেন এবার আমাদের যে ইথেনের দহন, ইথেনের দহনটা কি হচ্ছে, দহন বিক্রিয়া মূলত আমরা কি করি, অক্সিজেনের উপস্থিতিতে যে অন্য একটা পদার্থকে কি করি, পোড়াই। ঠিক আছে। তো আমরা যদি ইথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইলে আমাদের উৎপাদিত হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। দেখেন ইথেন আর অক্সিজেন বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন 2টা পদার্থ তৈরি করেছে, কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে আমরা সংজ্ঞায় কি দেখলাম, যে পরিবর্তনের ফলে 2 বা ততোধিক পদার্থ মিশ্রিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি করে, এই 2টা পদার্থ বিক্রিয়া করে দেখেন ভিন্নধর্মী নতুন 2টা পদার্থ তৈরি করেছে। তার মানে ইথেনের দহনটা হচ্ছে কি আমাদের একটা রাসায়নিক পরিবর্তন। বিক্রিয়া অনুসারে বিক্রিয়ক ইথেন ও অক্সিজেনের ধর্ম উৎপাদ কার্বন ডাই অক্সাইড এবং এই ও পানির মধ্যে কি, পানির ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এটি একটি কি হবে, এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবার আসেন ঘ নাম্বার কোশ্চেনটা, সেটা ছিল ঘ নাম্বার কোশ্চেনটা ছিল কি, উদ্দীপকের যে 1 নম্বর বিক্রিয়াটা আমার ফেরাস ক্লোরাইড আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়ায় এ নামে একটা উৎপাদ তৈরি হচ্ছে। তো দেখেন এই উৎপাদটা এখানে আমরা আবার ক্লিয়ার করে দিয়েছি।
এটা হচ্ছে আমাদের ওই এ উৎপাদ। তাহলে দেখেন ফেরাস ক্লোরাইড আর ক্লোরিনের বিক্রিয়ায় আমার উৎপাদিত হচ্ছে কি ফেরিক ক্লোরাইড, ঠিক আছে। আর এই বিক্রিয়াটা দেখবেন, এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। কারণ কেন এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া? কারণ এখানে দেখেন এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, কিন্তু এখানে আয়রনের জারণ সংখ্যাটা হচ্ছে কি +3, ঠিক আছে। এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2 আর এখানে আয়রনের জারণ সংখ্যাটা হচ্ছে কি +3। এখানে ছিল ক্লোরিনের 0 আর এখানে হয়ে গেছে কি -1, ঠিক আছে। তার মানে আমাদের কি হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। আর জারণ সংখ্যার পরিবর্তন মানে কি, ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। আর ইলেকট্রনের আদান প্রদান মানে কি, জারণ বিজারণ বিক্রিয়া। তো আসেন, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান বা স্থানান্তর ঘটে তাকে কি বলা হয়, তাকে রেডক্স বিক্রিয়া বলা হয় বা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এখন বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণটাকে আমরা বলি বিজারণ এবং ইলেকট্রনের ত্যাগ বা ছেড়ে দেওয়াটাকে আমরা বলি কি, ইলেকট্রনের প্রদানকে বলা হয় কি জারণ, ঠিক আছে। তাহলে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ হচ্ছে বিজারণ এবং ইলেকট্রনের প্রদান জারণ নামে পরিচিত। এখন উদ্দীপকের বিক্রিয়ায় FeCl2 এ দেখেন Fe2+ আয়নটা কি করেছে, ইলেকট্রন ত্যাগ করে আমার Fe3+ আয়নে পরিণত হয়, যা কি একটি জারণ প্রক্রিয়া। এই যে আমাদের পরে দিয়ে দিছে জারণ প্রক্রিয়াটা Fe2+ -2 Fe3+। এরপরে আসেন, তো দেখেন এখানে আমাদের জারণ বিক্রিয়াটা কি হয়েছে, Fe2+ ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, Fe3+ আয়নে পরিণত হয়েছে। আবার Fe2+ যে আমাদের ইলেকট্রনটা ত্যাগ করেছে, ক্লোরিন পরমাণু কি করেছে, ক্লোরিন পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে কি করলো, বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন করেছে। অর্থাৎ ক্লোরিন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এরপরে দেখেন আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়াটা যেটা দেখাই দিই, পরে আমরা সেটাকে সম্পূর্ণ কি করবো, এরকম একটা সমীকরণে নিয়ে আসবো। সমীকরণ নিয়ে আসার পরে এইভাবে আমরা দেখাই দিব, Fe2+ ইলেকট্রন দুটো ত্যাগ করে কি হচ্ছে, আমাদের Fe3+ আয়নে পরিণত হয়েছে। Cl2+ +2E- দুইটা ইলেকট্রন গ্রহণ করে গিয়েছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। পরে আমরা আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাই দিব। সুতরাং আমাদের 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি, জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এরপরে আসেন ঘ নাম্বার কোয়েশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে, উদ্দীপকের বিক্রিয়া দুটি পূর্ণ করে পাই। অর্থাৎ ঘ নাম্বারে আমাদের বলা হয়েছিল কি, উদ্দীপকের যে 2 নাম্বার যে বিক্রিয়াটা ছিল সেটা যে অদক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সেটার পক্ষে আমাদের কি বলছে, যুক্তি প্রদর্শন করতে বলেছে। তো আসেন দেখি একটু। তো আমাদেরকে ঘ নাম্বার কোয়েশ্চেনটাতে বলা হয়েছিল যে উদ্দীপকের 2 নম্বর যে বিক্রিয়াটা, সেটা যে একই সাথে অদক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলেন উদ্দীপকের যে ঘ নাম্বার বিক্রিয়া 2 নম্বর যে বিক্রিয়াটা ছিল সেটা আমাদের কি করতে হবে, পূর্ণ করতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়াটার পূর্ণরূপ আর এটা হচ্ছে কি আমার 2 নম্বর বিক্রিয়াটার পূর্ণরূপ, ঠিক আছে। এবার আসেন আমাদের বিক্রিয়াটা কি করতে হবে, পূর্ণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার পূর্ণরূপ। এবার আসেন দেখেন 2 নম্বর বিক্রিয়ায় একই সাথে আমাদের কি হয়েছে, অদক্ষেপণ এবং 2 নম্বর বিক্রিয়াটা কি আমাদের একই সাথে অদক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো নিচে তার যুক্তি সহ আমরা বিশ্লেষণ করি। দেখেন আমরা জানি যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে কি বলে, তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। আবার বলতেছি, যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে কি বলে, তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলা হয়। তাহলে উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা দেখেন, উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমার FeCl3 আর H2O বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি FeOH3 সলিড আর HCl। এখানে এই ডাউনওয়ার্ড অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে আসলে অদক্ষেপ করতেছে সেটা। তাহলে এই বিক্রিয়া থেকে দেখা যায় যে বিক্রিয়ায় একটি উৎপাদ FeOH3 অদক্ষিপ্ত হয় বা কঠিন হয় তলানি পড়ে, এজন্য এটি একটি অদক্ষেপণ বিক্রিয়া। তার মানে যেহেতু আমার FeOH3টা কি হচ্ছে, তলানি হিসেবে জমা হচ্ছে, তার মানে এটি একটি অদক্ষেপণ বিক্রিয়া। আবার যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক, ঠিক আছে, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের 2 অংশ পানির বিপরীত আদান বিশিষ্ট 2 অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে কি বলা হয়, তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন উদ্দীপকের 2 নং বিক্রিয়া থেকে দেখা যায় FeCl3 এর ধনাত্মক প্রান্ত Fe3+ পানির ঋণাত্মক অংশ OH- এবং FeCl3 এর ঋণাত্মক প্রান্ত Cl- পানির ধনাত্মক অংশ H+ এর সাথে যুক্ত হয়ে যথাক্রমে FeOH3 এবং HCl গঠন করে। কাজেই এটি একটি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া একই সাথে অদক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ ঘটে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চেনের উত্তর।
আশা করি আপনারা যা পড়ালাম সেটা বুঝতে পেরেছেন। আর এরকম খুব সহজেই কোনো একটা কোয়েশ্চেনে এরকম খুব সহজেই যদি কোনো সমস্যা বুঝতে চান, তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের জলদি ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করা লাগবে। তো আপনারা কি করবেন? আপনারা জলদি ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে আপনাদের রসায়নের জন্য যে সর্বোচ্চ প্রস্তুতিটুকু নেওয়া দরকার সেটা নিয়ে নেবেন।